প্রথমে দেখে নিব আজকে সেরা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। আজকের দিন জুড়ে নজর কাটছে যেসব খবর। ইসরায়েলি প্রতিবাদে সংবিধান হাতে মুখ্যমন্ত্রী মমতা। যত বড় নেতা হও, টিভিতে মুখ দেখাতে কেউ সামনে আসবে না, কটাক্ষ মুখ্যমন্ত্রীর। শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড, হিঙ্গলগঞ্জে বাংলাদেশি ভোটারের হদিশে চাঞ্চল্য পুরো গ্রামে। ছত্তিশগড়ে ভয়াবহ দুর্ঘটনা, যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় মালগাড়ির সংঘর্ষে বহু প্রাণহানির আশঙ্কা। দল চাইলে মুখ্যমন্ত্রী হব, প্রতি বিধানসভায় মিঠুন যোদ্ধা কুইক রেসপন্স টিম তৈরির ঘোষণা করলেন মিঠুন চক্রবর্তী। বিহার নির্বাচন ঘিরে কড়া নজরদারি, সীমান্তে সম্পূর্ণ নিষিদ্ধ মদ, একাধিক এলাকায় জারি বিশেষ সতর্কতা। এসআইআর আতঙ্কে আত্মহত্যা 28 বছরের যুবকের, বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ, ঘটনাস্থলে উলুবেড়িয়ায় অভিষেকের প্রতিনিধি দল। আবার কি বেড়েছে সোনার দাম, নাকি এখনো আয়ত্তেই? দেখে নিন মঙ্গলবারের আপডেটেড রেট। রাস্তায় প্রকাশ্যে কিশোরীকে গুলি, ভাইরাল হলো হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। হাওড়ায় সিনার্জি ঘিরে কর্মবিপ্লব, 10,000 কোটির লগ্নিতে 52,000 কর্মসংস্থানের ঘোষণা। বঙ্গোপসাগরে নিম্নচাপ আরো সুস্পষ্ট, আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় কি হবে নজর দিন। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার আড়াইটের কিছু পরে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হলো তৃণমূল কংগ্রেসের মিছিল। নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন সংবিধান হাতে মিছিলের সামনে হাঁটতে দেখা যায় নেত্রীকে। মিছিল শুরুর আগে এদিন তাৎপর্যপূর্ণভাবে শৃঙ্খলার বার্তা নিয়ে বেশ কড়া ভাষায় নেত্রীকে বলতে শোনা যায় যে যত বড় নেতা হও বা মন্ত্রী, আমি পরিষ্কার বলে দিচ্ছি, কেউ সামনে আসবেন না টিভিতে মুখ দেখাতে। মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, পেছন থেকে কেউ ধাক্কা দেবেন না, আমি কিন্তু প্রত্যেককে চিনে রাখবো। রানী রাসমণি রোড ধরে কেসিদাস মোড় পেরিয়ে মিছিল পৌঁছবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, অর্থাৎ আম্বেদকর থেকে রবীন্দ্রনাথ। শাসক দলের বক্তব্য, সংবিধান ও মানবিক মূল্যবোধের প্রতীক আম্বেদকর এবং বাঙালিয়ানার প্রতীক রবীন্দ্রনাথের নামের সঙ্গে এই মিছিলের সঙ্গ শুরু ও শেষ যুক্ত করা। তারা বার্তা দিতে চায়, সংবিধান বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো। এসআইআর বিরোধী প্লেকার্ড হাতে মিছিলের ছিলেন দলের নেতা কর্মীরাও, ছিলেন রাজ্যের একাধিক মন্ত্রী। এসআইআর ঘোষণার পর রাজ্যে আতঙ্কে 7 জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের দাবি, মৃতের পরিবারের কয়েকজন সদস্য এদিনের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন। তাদের সঙ্গে আলাদা করে কথা বলেন অভিষেক। মিছিলের সূচনাস্থল ও গন্তব্য নির্বাচনের মধ্যে তৃণমূলের সাংকেতিক রাজনীতি স্পষ্ট। দলের এক নেতার কথায়, এই মিছিল শুধু রাজনৈতিক নয়, সাংবিধানিক অধিকার ও বাঙালিয়ানার এক অভিব্যক্তি। তবে রেড রোডের এই মিছিলে দূর দূরান্তের জেলার মানুষদের আসতেই আগেই নিষেধ করেছিল অভিষেক। মিছিলে রয়েছেন কলকাতার পাশাপাশি 24 পরগনা এবং হাওড়ার নেতা কর্মীরা। ঠিক এই দিনই রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ। সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য যাচাই করছেন। আর সেই প্রেক্ষিতে এদিন পথে নামল তৃণমূল কংগ্রেস। যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালগাড়ির ভয়াবহ সংঘর্ষ। আজ মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের বিলাসপুরে ঘটনাটি ঘটে। মুহূর্তে দুমড়ে মুচড়ে যায় যাত্রীবাহী ট্রেনটি। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সূত্রে খবর, এখনো পর্যন্ত এই ভয়াবহ ঘটনার জেনে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে বহু মানুষ। উদ্ধার কাজ শুরু হয়েছে, পরে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেল 4টে নাগাদ ছত্তিশগড়ের গেবরা রোড এবং বেরাসপুরের মাঝে লাল খাদানের কাছে ঘটে দুর্ঘটনাটি। ঘটনায় প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন বিকেলে যে লাইনে মালগাড়িটি দাঁড়িয়েছিল সেই লাইনেই ঢুকে পড়ে ওই যাত্রীবাহী ট্রেনটি। তবে ট্রেনটির গতিবেগ এতটাই বেশি ছিল যে বিপদ বুঝেও আগে দাঁড় করানো যায়নি ট্রেনটিকে। মুহূর্তের মধ্যে সজোরে ধাক্কা মারে মালগাড়িটিকে। সংঘর্ষের অভিঘাত এতটাই তীব্র ছিল যে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রীবাহী ট্রেনের সামনের অংশটি। কার্যত দুমড়ে মুচড়ে যায় ট্রেনের একাংশ। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে মোকাবিলা করতে রাজ্যের প্রতিটি বিধানসভায় গঠন করা হবে মিঠুন যোদ্ধা নামে বিশেষ কুইক রেসপন্স টিম। এমনই ঘোষণা করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। প্রতি বিধানসভায় অন্তত 150 জন তরুণ নিয়ে গঠিত হবে এই দল, যারা বিজেপির কর্মী ও নেতৃত্বকে প্রয়োজনে তৎক্ষণাৎ সহায়তা করবে। সোমবার সকালে পদাতিক এক্সপ্রেসে করে মালদায় পৌঁছান মিঠুন চক্রবর্তী। পুরাতন মালদার শাহাপুর এলাকার একটি 5-তারা হোটেলে বিশ্রামের পর তিনি যোগ দেন জেলা বিজেপি আয়োজিত বিজয়া সম্মেলনীতে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মিঠুন বলেন, প্রতিটি বিধানসভায় 150 জনের কুইক রেসপন্স টিম তৈরি হবে মিঠুন যোদ্ধা নামে। কোন রকম তৃণমূলী সন্ত্রাস ঘটলে তারা সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদ জানাবে। এদিন এসআইআর ইস্যু নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন মিঠুন। তার বক্তব্য,
এসআইআর এর বিরোধিতা মানে অভারতীয়দের পক্ষে নেওয়া। নির্বাচন কমিশন কথাও বলেনি কোনো ভারতীয় মুসলিম ভোটাধিকার হারাবেন বা কোনো হিন্দু ভোটার তালিকা থেকে বাদ যাবেন। তাহলে বিরোধিতা কেন? তিনি আরো বলেন, আপনারা ভয় পাচ্ছেন তাই তৃণমূল ভয় দেখাচ্ছে। ভয় পেলে চলবে না। আগামী বিধানসভা ভোটই শেষ লড়াই। এই লড়াই আমাদের জিততেই হবে। দলের কর্মীদের আইনগত ও সাংগঠনিক সহায়তার জন্য এদিন 2টি হেল্পলাইন নম্বর প্রকাশ করেন তিনি, যাতে কোনো সমস্যা হলে তাৎক্ষণিক যোগাযোগ করা যায়। অনুষ্ঠানে উপস্থিত কর্মীদের একাংশ মিঠুন চক্রবর্তীর নেতৃত্বে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান। এমনকি তাকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে যাওয়ার দাবি ওঠে। সাংবাদিকদের প্রশ্নে মিঠুনের জবাব, দল যদি চাই আমি মুখ্যমন্ত্রী হব, দল যাকে বলবে তিনি মুখ্যমন্ত্রী হবেন। ভোটার তালিকার সংশোধনের কাজ শুরু হতেই হিঙ্গলগঞ্জে ফের বাংলাদেশি ভোটারের অভিযোগ শোরগোল। স্থানীয় সূত্রে খবর, নাজমুল গাজী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নিজের শ্বশুরকে বাবা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন। জানা গেছে, নাজমুল গাজীর আসল পরিচয় নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে। অভিযোগ, তিনি বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। তার আসল নাম মোহাম্মদ আব্দুল সালাম। ভারতে ঢুকে নাম পাল্টে হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত এলাকায় বসবাস শুরু করেন তিনি। শুধু ভোটার কার্ড নয়, একাধিক সরকারি নথিতেও নাকি একই পরিচয় ব্যবহার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই এলাকায় চাঞ্চল্য। শাসক বিরোধী দুই পক্ষই একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলছে। কেউ বলছে প্রশাসনের নাকের ডগায় এভাবে ভুয়ো ভোটার তৈরি হয়েছে, আবার কেউ বলছে এইসব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ। উল্লেখ্য, রাজ্যে মঙ্গলবার থেকে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে ফর্ম যাচাই করছেন। তার মধ্যেই এই অভিযোগ সামনে আসার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন এক আধিকারিক। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন শুরুর দিনই এক যুবকের মৃত্যু নিয়ে শোরগোল হাওড়ার উলুবেড়িয়ায়। পরিবার এবং রাজ্যের শাসক দলের দাবি, এসআইআর আতঙ্কে নিজেকে শেষ করে দিয়েছেন উলুবেড়িয়ার এক ঠিকা শ্রমিক। এই নিয়ে রাজ্যে এসআইআর আতঙ্কে পঞ্চম মৃত্যুর অভিযোগ উঠল। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের খলিশানি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা ছিলেন জাহির মাল। 28 বছরের যুবক দিনমজুরের কাজ করতেন। উলুবেড়িয়া থানার পুলিশ মঙ্গলবার সকালে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। তবে বাড়ি থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। পরিবারের দাবি, এসআইআর নিয়ে আতঙ্কে ছিলেন জাহির, সেই জন্য নিজেকে শেষ করে দিয়েছেন যুবক। মৃতের স্ত্রী রেজিনা বিবি বলেন, এসআইআর নিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। সবসময় বলতো ওকে বাংলাদেশ পাঠিয়ে দেবে। গত কয়েকদিন এই ভয় কাজ করতো ওর মনে। ভয়ে নিজেকে শেষ করে ফেলেছে ও। পূর্ব বাংলাদেশ এবং উত্তর পূর্ব অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এছাড়া পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন মায়ানমার উপকূলে তৈরি হওয়া নিম্নচাপটি মঙ্গলবার ভোর পর্যন্ত একই জায়গায় ছিল। বুধবারের মধ্যে সেটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে ক্রমশ উত্তর উত্তর পশ্চিম দিকে মায়ানমার বাংলাদেশ উপকূল অভিমুখে এগোবে। এর প্রভাবে মঙ্গল ও বুধবার উত্তাল থাকবে সমুদ্র। ঘন্টায় 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। তাই আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিম্নচাপের প্রভাব পশ্চিমবঙ্গে সেভাবে পড়বে না। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তবে শুক্রবার দক্ষিণ 24 পরগনার কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী বাকি জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে, হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। মোটামুটি শুষ্ক আবহাওয়া থাকবে সর্বত্র। তবে দার্জিলিং ও কালিম্পং এর পার্বত্য এলাকায় রাতে ও ভোরে কুয়াশার সম্ভাবনা বাড়বে।